আমার সব গোছানো হয়ে গেছে পুজোর। এবার আমি ব্রত কথা পড়া শুরু করব। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারো হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যের কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দী করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেককে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারে চারদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর মধ্যরাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই শিশু ছেলেটিকে রক্ষা করার জন্য। এই সময় কারাগারে এক দৈব বাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ের এখন সমস্ত পৃথিবী লোক ঘুমিয়ে অচেতন হয়েছে। তুমি এই মুহূর্তে গোকুল নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এতক্ষণ একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নিয়ে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় হচ্ছিল, যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল, আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ করে কমে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখন চললেন শেয়ালের পেছনে পেছনে। বসুদেবও তার সন্তান ভীষণ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ ধরলেন, তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। অন্যদিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনই মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে লাগলো, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেল। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারই যে কুকুরে বাড়ি চেষে। তারপর সময় মতো পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণ হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপালের জয়। সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমীর ব্রত কথা পড়া শেষ হলো। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।